আমরা জানি তো সামনে কুরবানি বিভিন্ন জায়গায় আপনার নামে মানে কুরবানি গরু পশুর নাম রাখা হচ্ছে সেটা কিভাবে দেখেন? ভালো এখন আমেরিকা ওইটা আমার টিপ সংগ্রহ করছে, সংগ্রহ করে আমেরিকা আমার প্রথম ডিগবাজি আমেরিকা শুরু হয়েছিল, এরাও ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়ে ওদের সেরাটা উপহার দিয়েছে, যার করে পাকিস্তান ধরাশায়ী 71 সালের মধ্যে ধরাশায়ী। আমরা জানি তো সামনে কুরবানি বিভিন্ন জায়গায় আপনার নামে মানে কুরবানি গরু পশুর নাম রাখা হচ্ছে সেটা কিভাবে দেখেন? ভালো আমি বলতে চাই আমি এটাকে নেগেটিভ চাইলেন, আমি এটাকে নেগেটিভ ভাবে দেখি না। একটা মানুষ তার প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক না, হু কেয়ার। এরকম তো অনেক কিছুই হয়, অনেক শিল্পীর নামে দেখছি এগুলো হয়। এগুলো তার প্রিয় জিনিসটি যদি প্রিয় নাম বলে উনি যদি ওনার দাম হাঁকিয়ে উনি বিক্রি করে উনি লাভবান হয়, হোক না। আমার নাম যখন ছড়িয়ে পড়বে, আমার কাজের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায়, 2 টাকা ইনকাম করে, করুক না, কিছু কি যায় আসে আমার। আমি এগুলো কোনোভাবে কেয়ার করি না, কারণ আমি যদি এগুলোতে নেগেটিভ ভাবে মানসিক ভাবে অস্থির হয়ে অবসাদ হয়ে এগুলো মাথায় নিতে যাই, তাহলে আমি সামনে কাজ করতে পারবো না, তাহলে আমার এই পশুর হাটেই পড়ে থাকতে হবে কোরবানির হাটে। অতএব হু কেয়ার, যখন তুমি সামনের দিকে এগিয়ে চলবা, তোমার গাছে অনেক ফল হবে। সবাই ওই লিচুর সিজনে রাজশাহী ছুটছে কেন? লিচু আর আম সংগ্রহ করতে। তো ওই মানুষটা তার প্রিয় জিনিসটার নাম, এর আগে তো আমি এটা আইন মধ্যে ফার্স্ট, এর আগে অনেক শিল্পীর নামে যে যখন জনপ্রিয় থাকে তার নামে বিক্রি করে বাজারে নেও। তোমরা তো সিন্ডিকেট করে 2-4 জনকে নাও, দোষটা তোমাদের। এরা তো কাজ করতে চায়, তোমরা তো কাজে নাও না। কাজে না গেলে কি করবে? চুরি করবে না দেহ ব্যবসা করে চলবে? কি করবে? কাজ করতে হবে তো। একটা মানুষ অনেক কষ্ট করে ক্যারিয়ার এত দূরে এসছে। তোমরা কোনো মানুষ জায়গায় দেখলে বলবা যে দেহ ব্যবসা করে চলে, কোনো ছেলেকে বলবা যে রাস্তায় চুরি করে, অবৈধভাবে ইনকাম করে, এখান থেকে তোদেরকে বাঁচাও। অ্যাটলিস্ট পার্লার দিয়ে, কেউ রেস্টুরেন্ট দিয়ে নিজে বেঁচে থাকার চেষ্টা তো করছে, নিজে কর্ম করছে। আর কি করবে? কাজ এখন সীমিত হয়ে গেছে, সবাই এখন সিনেমার সংখ্যা কম, এখন কাজের সংখ্যা কম, সিনেমা হল ভেঙে উঠেছে। অভিনেতা কি করবে? একটা কিছু করতে হবে। একসময় এখানে রেগুলার টাকা আসতো, সেখানে তাদের রেগুলার টাকা আসে না। সবাই বিজনেস দিয়ে, দোকান দিয়ে, নায়িকাগুলো দিয়ে কাজ করতেছে। আমার ভালো লাগে যারা কাজের মধ্যে আছে, একটা ব্যবসা করতেছে। আমার তো একদিন মনে হয় যে একটা দোকান বা একটা কিছু দিয়ে একটা রেগুলার ব্যবসার ব্যবস্থা থাকলে একটা মানুষের লাইফটা সিকিউর থাকে। শেষ বাজে সরকারের কাছে হাত পাততে হয় না, মানুষের কাছে হাত পাততে হয় না।